সাগরিকার পারে শেষ ম্যাচেও হতাশার গল্প লিখল বাংলাদেশ। সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল, আর এবার যোগ হলো হোয়াইট ওয়াশের তিক্ততা। নিজেদের মাঠে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। সিরিজের শেষ টি-20তে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, কিন্তু শুরু থেকেই পরিকল্পনা ভেস্তে যায় অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান তানজিদ হাসান তামিম। শট খেললেও ভাগ্য ছিল না তার পক্ষে। বল বোলারের হাত ছুঁয়ে স্ট্যাম্পে আঘাত করলেন, ক্রিজের বাইরে থাকায় রান আউট হয়ে ফিরেন তিনি। একই ওভারে আরো বড় ধাক্কা। স্লোয়ার বল বুঝতে না পেরে আগে ভাগেই শট খেলেন সাইফ হাসান। সহজে ক্যাচ তুলে দেন মিড অফে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। দলের দায়িত্ব তখন এসে পড়ে পারভেজ ইমনের কাঁধে, কিন্তু তিনিও হতাশ করেন। ধীরগতির ইনিংস খেলে 13 বলে মাত্র 1 রান করে আউট হন তিনি। তার এই ইনিংস টি-20তে বাংলাদেশের ব্যাটিং হতাশার প্রতীক হয়ে থাকে। 5 ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় মাত্র 11 রান, হারায় 3 উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন নুরুল হাসান সোহান, তবে সেই প্রচেষ্টাও বেশিক্ষণ টিকেনি। অদ্ভুত এক শট খেলতে গিয়ে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর দ্রুত বিদায় নেন শামীম হোসেনও। ফলে মাত্র 9 ওভারে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে যায় বড় বিপদের সামনে। পুরো ইনিংস জুড়ে এক প্রান্ত আগলে রাখেন তাওহিদ হৃদয়। নিয়মিত উইকেট পড়লেও তিনি ধৈর্য ধরে রান তুলতে থাকেন। মাঝে কিছুটা চাপ কমানোর চেষ্টা করেন রিশাদ হোসেন, তবে তিনিও বড় ইনিংস খেলতে পারেনি। ফলে আবারও ব্যাটিং এর ভার গিয়ে পড়ে তাওহিদ হৃদয়ের কাঁধে। শেষ পর্যন্ত অধিনায়কের দায়িত্বটা ঠিকই পালন করেন তাওহিদ হৃদয়। 51 বলে খেলেন দুর্দান্ত অপরাজিত 61 রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে কয়েকটি চমৎকার 4 ও ছক্কা, কিন্তু অন্যদের ব্যাটিং ব্যর্থতায় সেই লড়াই দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 109 রান। ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগ না দিয়ে দ্রুত রান তুলতে থাকে তারা। শেষ পর্যন্ত হাতে অনেক বল রেখেই জয় নিশ্চিত করে অজিরা। ফলে সিরিজের শেষ ম্যাচেও হার, আর পুরো সিরিজের হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই শেষ হলো বাংলাদেশের অভিযান।